सहनातु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। এটা বেদের মন্ত্র, ক্লাসের শুরুতে বলেছিলাম যে করে ফেলতে হবে। কয়জনের মুখস্থ হয়েছে? কয়জন মুখস্থ করেছেন? হ্যাঁ মহারাজ, শান্তি বলছেন। হ্যাঁ, শান্তি মন্ত্রটা সবাইকে মুখস্থ করে বলে। আর আপনার শান্তি মন্ত্র আমাদের। সব কটা হয়নি বাহ, এটা। মন্ত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা আলোচনা করলাম যে বিশেষ পূজায় যে ন্যাসগুলো করতে হয়, বিশেষ ন্যাসগুলো সেইগুলো নিয়ে। অন্তর্মাত্রিকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, ন্যাস এবং স্থিতির ন্যাস, এগুলো বলেছিলাম যে আবার চর্চা করতে। আবার চর্চা না করলে এই ন্যাসের জায়গাগুলো এবং ক্রমগুলো আমরা ভুলে যাব। ক্রমগুলো মানে মন্ত্রের ক্রমগুলো। সেই জন্য এগুলো একটু বারবার চর্চা করে আত্মস্থ করতে বলেছিলাম। আচ্ছা, আমার কথা আপনারা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন তো? পাশে বিয়ে হচ্ছে আমার, এই আমাদের এই গলিতে খুব বাজি বাজনা হচ্ছে। তো আমি এই স্পিকার লাগিয়ে নিয়েছি গত সপ্তাহে। ঠিক আছে, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। তো এটা কি আর রিভিশন করতে হবে নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব? যে চারটি ন্যাস বিশেষ পূজার ভালো করে শিখে নেওয়ার কথা বলেছিলাম। এখানে চারটি ধ্যান মন্ত্র আছে শরীরের বিভিন্ন জায়গায়। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। যদি আপনাদের মনে হয়ে থাকে যে না এটা একটু রিপিট করতে হবে, ও ঠিক আছে, ফরওয়ার্ড যেতে বলছেন। সবার একই মত তো? ঠিক আছে, তাহলে আমরা এগিয়ে যাই। তো এই চারটি ন্যাস, অন্তর্মাত্রিকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, অন্তর্মাত্রিকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, স্থিতির ন্যাস, এইভাবে চলে গেলাম। তারপরে বর্ণ ন্যাস তো করেছিলাম। এরপরে আর গুলো মোটামুটি সবই একই আছে, কোনো অসুবিধা নেই। যতটা আমরা করেছি করে যাব। এখানে গিয়ে একেবারে 28 পৃষ্ঠা চলে আসুন। 28 পৃষ্ঠার 28 নাম্বার ক্রমে, 28 পৃষ্ঠা 28 নাম্বার ক্রমে আছে মৃগু মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে বলবে ওং হ্রিং পীঠ দেবতাভ্যো নমঃ। মানে সমস্ত পীঠ দেবতাকে একসাথে ন্যাস করে দেওয়া হলো, ওং হ্রিং পীঠ শক্তিভ্যো নমঃ। তা এই বিশেষ পূজার ক্ষেত্রে প্রত্যেক পীঠ দেবতার ন্যাস আলাদা আলাদা করে করতে হয়। বিশেষ পূজায় প্রত্যেক পীঠ দেবতার ন্যাস আলাদা করে করতে হয়। মৃগু মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে বলবে। এই দেখেন এখানে অনেকগুলো মন্ত্র আছে। তো একবার হচ্ছে এটা মুদ্রা দিয়ে করতে হয়, আর একবার হচ্ছে গন্ধপুষ্প দিয়ে করতে হয়। গন্ধপুষ্প দিয়ে এই যে এখানে আছে দেখুন 39 পৃষ্ঠায়, যে এখন পীঠ পূজাধি করবে, দুঃখিত 33 নাম্বার পৃষ্ঠায়, 33 নাম্বার পৃষ্ঠায় বিশেষ অর্ঘ্য বা দান অর্ঘ্য স্থাপনের পরে ওখানে লেখা আছে যে আগে যে পিটন্যাস শরীরে করতে হয়েছিল সেই মন্ত্রে কেবল ওং এতে গন্ধপুষ্পে যোগ করে
বাহিরে যন্ত্রপরি বা বানেশ্বর শিবের উপরে পূজা করতে হবে। যথা ওং এতে গন্ধপুষ্পে আধার সক্তায় নমঃ, ওং এতে গন্ধপুষ্পে প্রকৃত্যই নমঃ ইত্যাদি। 28 পৃষ্ঠা 28-এর 6 দেখো। ওং এতে গন্ধপুষ্পে সর্বসিদ্ধি দায়ই নমঃ পর্যন্ত পীঠ শক্তি পূজা করবে। অতঃপর আবার কূর্ম মুদ্রায় পুষ্প নিয়ে মূলাধার স্থিত কুণ্ডলিনীকে সুষুম্না পথে সহস্র কমলে পরমাত্মার সাথে যুক্ত ভাবনা করবে। ভাবনা করে হৃদয়স্থিত অষ্টদল পদ্মে এনে মূল মন্ত্র যোগে শ্রীরামকৃষ্ণ দেবের জ্যোতির্ময় মূর্তি চিন্তা করে পরে ইয়ং বায়ু বীজ উচ্চারণ করতে করতে বাম নাসাপুটে প্রশ্বাসের সঙ্গে দেবতাকে সহৃদয় হতে হস্তস্থিত পুষ্পে এনে কূর্ম মুদ্রাতে সেই পুষ্প যন্ত্রের উপরই বা দেবতার মস্তকে স্থাপন করবে। এরপর পটে আবাহন প্রাণ প্রতিষ্ঠা করবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই কর্মটা আমরা এখন এখানে শিখব। যে আগে আমরা নিত্য পূজার ক্ষেত্রে 28 নম্বর ক্রমে এসে শুধু মৃগ মুদ্রায় বক্ষস্থল স্পর্শ করে বলেছিলাম ওং হ্রিং পীঠ দেবতাভ্যো নমঃ, মানে পীঠ দেবতাদের সমস্ত দেবতাকে একসাথে মানে ন্যাস করে নিয়েছিলাম ওং হ্রিং পীঠ শক্তিভ্যো নমঃ। কিন্তু বিশেষ পূজার ক্ষেত্রে প্রত্যেককে আলাদা আলাদা করতে হবে। কিভাবে? ওই মৃগ মুদ্রায় বক্ষস্থলে স্পর্শ করে ওং আধার সক্তায় নমঃ, ওং প্রকৃত্যই নমঃ, ওং কুর্মায় নমঃ, ওম অম অম অনন্তায় নমঃ, ওম পৃথিব্যৈ নমঃ, ওম সুদাম্বুধায় নমঃ, ওম মণিদীপায় নমঃ, ওম চিন্তামণি গৃহায় নমঃ, ওম পারিজাতায় নমঃ, ওম কল্পবৃক্ষায় নমঃ, ওম মণিবেদিকায় নমঃ, ওম রত্ন সিংহাসনায় নমঃ, ওম মণিপীঠায় নমঃ। এই এরপর চতুর্দিকে মানে কি, ওই যে আমার যে পদ্মটা আমার হৃদয়ে কল্পনা করছি তার চতুর্দিকে ওম মুনিভ্যো নমঃ, ওম দেবেভ্যো নমঃ দক্ষিণ স্কন্ধে, ওম ধর্মায় নমঃ বাম স্কন্ধে, ওম জ্ঞানায় নমঃ বাম উরুতে, ওম বৈরাগ্যায় নমঃ দক্ষিণ উরুতে, ওম ঐশ্বর্যায় নমঃ। কোন মুদ্রায়? মৃগ মুদ্রায় এইভাবে স্পর্শ করতে হবে আর মন্ত্রগুলো বলতে হবে। মুখে ওম অধর্মায় নমঃ, বাম পাশে ওম অজ্ঞানায় নমঃ, নাভিতে ওম অবৈরাগ্যায় নমঃ, দক্ষিণ পাশে ওম অনৈশ্বর্যায় নমঃ। পুনঃ হৃদয়ে ওম অং অনন্তায় নমঃ, ওং পম পদ্মায় নমঃ, ওং অং ওম আনন্দকন্দায় নমঃ, ওম ষণ্বিন্নালায় নমঃ, ওম প্রকৃতিময় পত্রেভ্যো নমঃ, ওম বিকারময় কেশরভ্যো নমঃ, ওম তত্ত্বময় কর্ণিকায় নমঃ, ওং অং অর্কমণ্ডলায় দ্বাদশ কলাত্মনে নমঃ, ওম উম সমমণ্ডলায় ষোড়শ কলাত্মনে নমঃ, ওং মং বন্ধিমণ্ডলায় দশকলাত্মনে নমঃ, ওং সং সত্তায় নমঃ, ওং রং রজসে নমঃ, ওং তং তমসে নমঃ, ওং আং আত্মনে নমঃ, ওং অং অন্তরাত্মনে নমঃ, ওং পং পরমাত্মনে নমঃ, ওং হ্রিং জ্ঞানাত্মনে নমঃ। হৃৎপদ্মের পূর্ব দিকে ঈশান কোণ পর্যন্ত কিশোরে পূর্বাদি ঈশান কোণ মানে পূর্ব থেকে শুরু করে ঈশান কোণ পর্যন্ত ওং অং প্রভায়ৈ নমঃ, ওং ইং মায়াयै নমঃ, ওং ওং উং জয়াयै নমঃ, ওং এং সূক্ষ্মাयै নমঃ, ওং ঐং বিশুদ্ধাयै নমঃ, ওং ওং অং ওং ওং নন্দিন্যৈ নমঃ, ওং ওং সুপ্রভায় নমঃ, ওং অং বিজয়ায় নমঃ, ওং সর্বসিদ্ধিদায়ৈ নমঃ। এইটা হচ্ছে পীঠন্যাস। বিশেষ পূজার ক্ষেত্রে এতগুলো সব মন্ত্র বলতে হয়। মৃগ মুদ্রা, এটা হচ্ছে মুদ্রা দিয়ে পীঠন্যাস করা। এবার ঠাকুরের ঈর্ষাদি ন্যাস করবো 29 নম্বরে, তারপরে করন্যাস করব, অঙ্গন্যাস করব, ব্যাপকন্যাস করব, ধ্যান, মানস পূজা, এগুলো করে তন্ত্রোক্ত মানুষ পূজা করলাম, বিশেষার্ঘ স্থাপন করলাম। বিশেষার্ঘ স্থাপন করে তারপরে বলছে যে আগে যে মন্ত্রগুলো দিয়ে আমরা শরীরে ন্যাস করেছি, এখন শরীরে নয় যন্ত্র উপরি, মানে ওই যে আমার তাম্রকুণ্ডের উপরে গন্ধপুষ্পে পূজা করতে হবে। কিরকম? শুধু আগে ওং এতে গন্ধপুষ্পে লাগাতে হবে, আর ওখানে যে মন্ত্রগুলো ছিল কোথায়, ওই যে 28 নম্বর ক্রমে যে মন্ত্রগুলো বলে আমরা এই মুদ্রা দিয়ে শরীরে ন্যাস করেছি, সেই মন্ত্রগুলোই দিয়ে শুধু তার সামনে
ওং এতে গন্ধপুষ্পে, ওং এতে গন্ধপুষ্পে যুক্ত হবে কিরকম? ওং এতে গন্ধপুষ্পে আধার সত্তায় নমঃ, ওং এতে গন্ধপুষ্পে প্রকৃত্যই নমঃ, ওং এতে গন্ধপুষ্পে কুর্মায় নমঃ, ওং এতে গন্ধপুষ্পে অনন্তায় নমঃ, ওং এতে গন্ধপুষ্পে পৃথিব্যৈ নমঃ, ওং এতে গন্ধপুষ্পে সুদাম্বুধায় নমঃ। এইরকম ভাবে একদম ওং আহ সর্বসিদ্ধিদায়ৈ নমঃ পর্যন্ত গন্ধপুষ্পে প্রত্যেকটা এক একটা ফুল দিয়ে দিয়ে এই কর্মটা করতে হবে। এবার তো আর যা কিছু আছে শ্রীরামকৃষ্ণ দেবের এখন পটে আবাহন বা প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। যদি আপনার ওই যখন আপনার প্রতিমা থাকবে অথবা ঘর থাকবে তখন প্রতিমা থাকলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় অথবা শুধু ঘটে আবাহন করতে হয়। অপ্রতিষ্ঠিত মূর্তি পটে বা ঘটে আবাহন করতে হয়। আবাহন আদি পঞ্চমুদ্রা আপনাদেরকে দেখানো হয়েছে। এই যে ওং শ্রীরামকৃষ্ণ দেব ইহা গচ্ছ ইহা গচ্ছ, ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ, ইহ সন্নিদেহি ইহ সন্নিদেহি, ইহ সন্নিরুদ্ধস্য ইহ সন্নিরুদ্ধস্য, ইহ সম্মুখী ভাব ইহ সম্মুখী ভাব, অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। এই তাহলে এখন কি করতে হবে? শ্রীরামকৃষ্ণ দেবের আবাহন আদি পঞ্চমুদ্রায় পূজা গৃহাণ পর্যন্ত হুম মন্ত্রে পটে ঘটে মূর্তিতে অবগুণ্ঠন মুদ্রা দেখিয়ে দেবতার অঙ্গে সরঙ্গ ন্যাস করতে হয়। এক একটি ফুল দিয়ে ওং হৃদয়ায় নম, রাং শিরসে স্বাহা, মং শিখায় এই বৌষট হ্যাঁ, ঠাকুরের এটা যেরকম আমরা করেছিলাম সেই রকম করে ওই অঙ্গন্যাসটা করতে হবে। এই যে বলছে এক একটি ফুল নিয়ে ওইং হৃদয়ায় নম, মানে হৃদয়ে ন্যাস, দেবতার শিরে। আগে তো করেছি নিজের শরীরে, এখন দেবতার শরীরে করতে হবে। এই যে এখানে ওই যে অঙ্গন্যাস করন্যাস 29 পৃষ্ঠায় আছে ওই কর্ম অনুযায়ী ওং ঐং হৃদয়ায় নম, রাং শিরসে স্বাহা, মং শিখায় এই বৌষট, ক্রিং কবচায় হুং কৃষ্ণং নেত্রাভ্যাম বৌষট, ঐং রামকৃষ্ণ করতল পৃষ্ঠাভ্যাম অস্ত্রায় ফট। এইভাবে করে দেবতার হৃদয় আদি স্পর্শ করে পরে ধেনু মুদ্রায় অমৃতকরণ, পরমীকরণ মুদ্রায় পরমীকরণ করে প্রাণ প্রতিষ্ঠা করবে। এরপর লেলিহান মুদ্রায় দেবতার হৃদয় স্পর্শ করে। আগে কিন্তু আমরা জীবন্যাস করার সময় নিজের হৃদয় স্পর্শ করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। এখন কি করছি? দেবতার হৃদয়ে স্পর্শ করে এই মন্ত্রগুলো বলতে হবে। ওং আং হ্রিং ক্রং ইয়ং রং লং ওয়াং সাং 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 হং হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ প্রাণায় প্রাণা, ওং আং হ্রিং ক্রং ইয়ং রং লং বং সাং 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 হং হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়াহ সর্বেন্দ্রিয়াণি, আং হ্রিং ক্রং ইয়ং রং লং বং সাং 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 হং হংস শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাংমন চক্ষুস্তোত্র ঘ্রাণ প্রাণ ইয়াগত্য সুখম চিরম দৃষ্টান্ত স্বাহা। পরে প্রার্থনা ওম সর্বযজ্ঞময়ম তেজ সর্বভূতময়ম বপু ইয়ম তে কল্পিতা মূর্তিরত্র তম স্থাপয়াম্যহম। এর অর্থটা দেখে নেবেন। ওম সর্বযজ্ঞময়ম তেজ, সর্বযজ্ঞময় তোমার তেজ, সর্বভূতময় তোমার শরীর, তথাপি হে প্রভু আমি তোমার মূর্তি রচনা করে এখানে স্থাপন করছি। এখন মূল মন্ত্রে দেবতাকে 3 বার অভ্যক্ষণ করে অর্চনা করবে। অভ্যক্ষণ মানে বলেছিলাম কিরকম, এই, আর প্রক্ষণ মানে এই। তো এইভাবে দেবতাকে অভ্যক্ষণ করে পরমীকরণ মুদ্রা দেখিয়ে তারপরে এই পূজাতে চলে যেতে হবে। তো বিশেষ পূজার ক্ষেত্রে 16 উপচার দান করা হয়। এমনি নিত্য পূজার ক্ষেত্রে 5 উপচার অথবা 10 উপচার। তো 16 উপচার মন্ত্রগুলো আমরা দেখব। নিবেদন মন্ত্রগুলো 16টা উপচার আছে। তা এই কিন্তু আমাদের
মানে বিশেষ পূজার বিশেষ কর্মগুলো হয়ে গেল। তো ষোড়শ উপচারে এখন ষোড়শ উপচার নিবেদনগুলো মন্ত্রগুলো দেখব। ওখানে একটা বিশেষ ভোগ নিবেদন আছে, একটা বিশেষ স্নানের মন্ত্র আছে। এইগুলো আমরা পরপর দেখে যাব। আজকে তাহলে আমরা এই ষোড়শ উপচার নিবেদন মন্ত্রগুলোতে যাই। 42 পৃষ্ঠায় চলে যান। বইয়ের 42 পৃষ্ঠায় ওখানে দেখুন লেখা আছে ষোড়শ উপচার দান মন্ত্র। উপচার গুলো কি মনে রাখার জন্য একটা সুন্দর এখানে শ্লোক আছে। আসনম স্বাগতম পাদ্যম অর্ঘ্যমাচমনীয়কম মধুপর্কাচমন স্নান বসনম আভরাণি চ গন্ধ পুষ্পে ধূপ দীপৌ নৈবেদ্য আচমনে তথা নিবেদয়ত আচমায় অর্চনায়াম উপচারাংস্তু ষোড়শঃ। নিবেদয়ত মানে নিবেদন করিবে, অর্চনায়াম অর্চনা করে, উপচারাহ তু ষোড়শ অর্চনা করে ষোড়শ উপচার নিবেদন করতে বলছে। প্রথমেই কি আছে? আসনম। বিশেষ পূজায় ঠাকুরকে দেওয়ার জন্য একটা আসন করতে হয়। আপনাদের যদি থাকে তো ভালো, না থাকলে অনেক জায়গায় ফুল দিয়ে দেয়, যে আসনের পরিবর্তে অনেক যাদের সামর্থ্য আছে তারা রূপার বা স্বর্ণের সোনার বানিয়ে রাখে। তো যাদের নেই তারা ফুল দিয়ে করবেন। কিরকম? এবার সম্প্রদান বিধি। এখানে প্রত্যেকটা উপাচারকে অর্চনা করার কথা বলা হয়েছে, কিন্তু 16টা উপচার আলাদা আলাদা করে অর্চনা করতে গেলে অনেক সময় লাগে। সেই জন্য আমাদের যখন পূজার টাইম কম থাকে, তিথি কম থাকে, মানে ডিউরেশন অফ টাইম, তখন আমরা কি করি, ষোড়শ উপচার এরকম ডালাতে সাজিয়ে একসাথে অর্চনা করে নেই আর পরপর নিবেদন করে যাই। 16টা উপচার যদি আলাদা আলাদা ভাবে অর্চনা করতে হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন। সেই জন্য এখানে একটা একটা করে উপচার অর্চনা করার কথা বলা আছে। আমি সেটা আগে বলছি, পরে ষোড়শ উপচার কি করে একসাথে অর্চনা করতে হয় সেটা বলছি। প্রথমে আছে সম্প্রদান বিধি ও মন্ত্র। আসন, রৌপ্য বা বস্ত্র নির্মিত কোনো আসনের কোনো পাত্রে বং এতস্মৈ রজতা আসনায় নম বলে অর্ঘ্যবিন্দু জলের ছিটা দিতে হবে। এখানে একটা ত্রিপাদিকার উপরে একটা থালা নিলেন, তার উপরে আসনটা রাখলেন, তাকে প্রথমে অর্চনা করে নিলেন। ওম বং তস্मै রজতাসনায় নমো, বং তস্मै রজতাসনায় নমো, বং তস্मै রজতাসনায় নমো। ওং এতে গন্ধ পুষ্পে রজতাসনায় নমো। ওং এতে গন্ধ পুষ্পে দেবতায় দেবায় শ্রী বিষ্ণবে নমো। ওং ঐং এতে গন্ধ পুষ্পে এতৎ সম্প্রদানায় সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরাম কৃষ্ণায় নমঃ। এই আসনটা শ্রীরামকৃষ্ণকে অর্পণ করা হলো। এবার একটা কৃতাঞ্জলি পাঠ আছে করজড়ি হয়ে। ওম সর্বভূতান্তরস্থায় সর্বভূতান্তরাত্মনে কল্পয়াম্যুপবেশনার্থম আসনম তে নমো নমঃ। ইদম ইদম। ওই মন্ত্র পাঠ করে বাম হাতে ডান হাত ছুঁয়ে শীত হস্তে ওই আসন, বাম হাতে ডান হাত ছুঁয়ে শীত হস্তে ওই আসন দেবতার উদ্দেশ্যে দিতে দিতে বলতে হবে ওং ঐং ইদম রজতাসনম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই রজতাসন আমার নিবেদন করা হয়ে গেল। ঠিক আছে? তো এবার বলছি যে আমরা আমরা ওই 16টা উপচার পৃথক পৃথক ভাবে অর্চনা করব না, একটা বড় ডালায় সাজিয়ে রেখে একসাথে অর্চনা করব। তখন কি বলতে হবে? বং এতস্মৈ বং এতস্মৈ আসন আদি ষোড়শ উপচারে ভ্যো নমঃ। এইভাবে বললে মন্ত্রটা ক্লিয়ার হয়। আসন আদি
16টা উপচারের নমঃ। বং এতস্মৈ আসনাদি 1600 উপচারেভ্যো নমঃ। বং এতস্মৈ আসনাদি 1600 উপচারেভ্যো নমঃ। বং এতস্মৈ 1600 আসনাদি 1600 উপচারেভ্যো নমঃ। ওং এতে গন্ধপুষ্পে আসনাদি 1600 উপচারেভ্যো নমঃ। ওং এতে গন্ধপুষ্পে তদধিপতায় দেবায় শ্রী বিষ্ণবে নমঃ। ওং এতে গন্ধপুষ্পে সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। দুঃখিত। এরপরে স্বাগতম আসন হয়ে গেল। এরপরে স্বাগতম। স্বাগতম হচ্ছে করজোড়ে। স্বাগতম সুস্বাগতম। ওম यस्य দর্শনম ইচ্ছন্তি দেবাः स्वाभीष्ट सिद्धये तस्मै ते परमेशान स्वागतम स्वागतम प्रभु। ओम कृतार्थो अनुगृहीतोऽस्मि सफलं जीवितं मम यदा गतोऽसि देवेषु चिदानन्दमय व्यय अज्ञानाद् वा प्रमादाद् वा वैकल्यात् साधनश्च च यद् अपूर्णं भवेत् कृत्यो तथापि अभिमुखो भव। ओम ऐं सर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय শ্রীরামকৃষ্ণ স্বাগতম সুস্বাগতম তে। প্রথমে দেবতাকে বসার জন্য সোনার বা রূপার আসন দিলাম। এবার তাকে স্বাগত জানালাম এই মন্ত্রের মাধ্যমে। মন্ত্রের অর্থগুলো নিচে দেওয়া আছে, মন্ত্রগুলো বারবার করে পড়তে হবে। এবার পাদ্য। পাদ্য হচ্ছে এরকম ছোট পিতলের কলস সব পাওয়া যায়, বিশেষ পূজার ক্ষেত্রে এগুলো সব পাওয়া যায়, পিতলের পাওয়া যায়, স্টিলের পাওয়া যায়। তো এগুলো দিয়ে আপনি পাদ্য দিতে পারেন। কুশিতে বা অন্য পাত্রে সামান্য অর্ঘ্যের জল নিয়ে তাতে অগুরু, চন্দন, অপরাজিতা প্রভৃতি ফুল দেবে এবং আগের মতো অর্চনা করে কৃতাঞ্জলি হয়ে পাঠ করবে। প্রত্যেকবার অর্চনা করার কথা বলা আছে বইয়ে, কিন্তু আমরা সব একসঙ্গে অর্চনা করে নিয়েছি, সেই জন্য আর আলাদা আলাদা করে অর্চনা করতে হবে না, শুধু মন্ত্রটা বলতে হবে। ওটাকে পাত্রটাকে জলে ধরে এইভাবে বাম হাতটা দিয়ে ডান হাতে স্পর্শ করে ডান হাত দিয়ে ওই কলস, ছোট কলসটাকে ধরে ওম ইয়াদ ভক্তিলেশ সম্পর্কাৎ পরমানন্দ সম্প্লবঃ তস্मै তে পরমেশান পাদ্যম শুদ্ধায় কল্পয়ে ওম ঐম এতৎ পাদ্যম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। এই মন্ত্র বলতে বলতে আস্তে আস্তে জল ঢেলে দিতে হবে। কোথায়? ওই তাম্রকুণ্ডে বানেশ্বর শিবের মাথায় জল ঢালতে হবে, আর মনে মনে কল্পনা করতে হবে যে আপনি আপনার ইষ্ট দেবতার শ্রীচরণ ধুইয়ে দিচ্ছেন। পা ধোয়ার জল, পাদ্য মানে পা ধোয়ার জল। অর্ঘ্য, পা ধুইয়েছেন, এবার অর্ঘ্য দিতে হবে। তো আমরা যখন বিশেষ অর্ঘ্য স্থাপন করেছিলাম, শঙ্খে একটি অর্ঘ্য বসিয়েছিলাম, ওই অর্ঘ্যটাই দেবতাকে নিবেদন করতে হবে। কি মন্ত্র আছে? ওম তাপত্রয় হরম দিব্যম পরমানন্দ লক্ষণম তাপত্রয় বিমোক্ষায় তবর্গীহম কল্পয়াম্যহম দুর্ভাক্ষত সমাयुक्त বিল্লপত্রম তথা পরম শোভনম শঙ্খপত্রস্থম গৃহানর্ঘ্যম পরমেশ্বর। ওম ঐং এষ অর্ঘ্য সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা স্বাহা স্বধা নমো বৌঠট। এগুলো সব মন্ত্রে নিবেদন করা যায়। তো এক এক উপাচার এক এক মন্ত্রে নিবেদন করা আছে, আর সবগুলোতে চতুর্থী বিভক্তি হবে। বলেছিলাম নিবেদন মন্ত্রের ক্ষেত্রে সবসময় চতুর্থী বিভক্তি হয়। তো এই মন্ত্র বলে ওই অর্ঘ্যটি দেবতার মস্তকে ঠেকিয়ে ওখানে রাখতে হবে সামনে। ঠিক আছে? আচমনিয়ম। আচমনিয়ম ওই আর একটা ওইরকম ছোট ছোট ঘটে, পিতলের ঘটে বা ইয়ের ঘটে আচমনিয়ম যাবে। ওম মন্দাকিন্যস্ত ইয়াদবারি সর্ব পাপম হরম শুভম গৃহাণ আচমনিয়ম তম ময়া ভক্তিয়া নিবেদিতম ওম ঐম ইদমাচমনিয়দকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বধা। এরপর মধুপর্ক। মধুপর্ক কি জিনিস? কাঁসার বা রৌপ্য পাত্রে সমপরিমাণ দই, ঘি, মধু ও চিনি মিশ্রিত করে অল্প পরিমাণ জল দেবে। মধুর পরিমাণ অধিক থাকবে। পূর্ববৎ অর্চনা করে হাত জোড় করে বলবে। অর্চনা আমরা করব না, অর্চনা আগে করে নিয়েছি। ওম সর্বকল্মোষনাশায় পরিপূর্ণ সুদাত্মকম মধুপর্কম ইবম দেব কল্পয়ামি প্রসীদ মে। ওম ঐং এষ মধুপর্কম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বধা।
ওই মধুপর্কের বাটিটা মন্ত্র বলতে বলতে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। এবার মধুপর্ক দান করেছেন, আবার মুখ ধুইয়ে দিতে হবে পুনরাচমনীয়ম। ওম উচ্ছিষ্টমপি অশুচির্বা ইয়স্য স্মরণ মাত্রতঃ শুদ্ধিম আপনোতি তস্মৈতে পুনরাচমনীয়কম। ওম ঐম ইদম পুনরাচমনীয়কম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বধা। এবার স্নানিয়ম, স্নান করার আগে গন্ধ তেল দিতে হবে। ওম গন্ধ ওম স্নেহম গৃহান স্নেহেন লোকানাম হিতকারকঃ সর্বলোকেষু শুদ্ধত্বম দদামি স্নেহমুত্তমম। ওম ঐমিদম গন্ধ তৈলম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। গন্ধ তৈল দান করলাম। এবার ভৃঙ্গারে শুদ্ধ জল সুরভিযুক্ত করে অর্চনা করে করে ওই মন্ত্র বাম হাতে ঘন্টা বাজাতে হবে, আর ডান হাত দিয়ে আস্তে আস্তে করে ঢালতে হবে। ওম ইদম সুশীতলম জলম স্বচ্ছম শুদ্ধম মনোহরম স্নানার্থম তে ময়া ভক্তিয়া কল্পিতম প্রতিগৃহ্যতাম। ওম ঐম ইদম স্নানয়োদকম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এরপরে ঘন্টা বাজাতে বাজাতে নিজের নিচের বেদ মন্ত্র পাঠ করবে এবং দেবতাদের স্নান করাবে। 4টি বেদ থেকে 4টি মন্ত্র নিয়ে এই স্নান করানো হয়। ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত তা ভূমিম সর্বত স্পৃত্বা তিষ্ঠদশাঙ্গুলম। ওম অগ্নিমীলে পুরোহিতম যজ্ঞস্য দেবামৃতজম হোতারম রত্ন ধাতবম। ওম ঈশে তর্জত্বা বায়বস্ত দেববঃ সবিতা প্রার্পয়তু শ্রেষ্ঠতমায় কর্মণে। ওম অগ্ন আয়াহি বিতয়ে ओम अग्न आयाई बिताए गृणान हव्य दाताय निहोता शक्ति बर्हिषि। ओम शन्न देवीर पृष्ठाय शन्न भवन्तु पीताय संयर अवस्रवन्तु नः। ओम राम कृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्न देव प्रचोदयात्। ओम। এই 4টি বেদের একটা একটা মন্ত্র নিয়ে 4টি বেদের মন্ত্র উচ্চারণ করতে করতে স্নান করাতে হবে দেবতাকে। তারপরে বস্ত্র দিয়ে একটু গাত্র মর্জনা করে নিলেন, তারপরে বস্ত্র দান। এখানে মন্ত্রগুলোর অর্থ লেখা আছে, অর্থগুলো ভালো করে একটু পড়ে নিবেন, তাহলে ভাবটা ধারণা করতে সুবিধা হবে। বস্ত্র ওম মায়া চিত্রপটাচ্ছন্ন নিয়োগৈষ্য উরুতেজসে নিরাবরণ বিদ্যায় বাসস্তে কল্পয়াম্যহম। ওম ঐম ইদম বস্ত্রম সর্বদেবদেবী স্বরূপায় রামকৃষ্ণায় নিবেদয়ামি। ঠাকুরকে বস্ত্র দিলেন। ও আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি। মনে করেন আপনার ডান পাশে বড় ডালাতে সমস্ত উপচার গুলো সাজানো আছে, আপনি বসে বসে নিবেদন করছেন, এখন তো বারবার উঠে উঠে ঠাকুরের চরণে রেখে আসতে পারবেন না। তো তখন কি করবেন, আর একটা বড় ডালা আপনার বাম পাশে রাখবেন। এক একটা সব নিবেদন করে এই বানেশ্বর শিবকে স্পর্শ করিয়ে এই ডালাতে রাখবেন, বাম পাশে রাখা ডালাতে। পরে সব যখন নিবেদন হয়ে যাবে তখন উঠে গিয়ে এই ডালাটা নিয়ে আস্তে আস্তে ঠাকুরের চরণে স্পর্শ করে ঠাকুরের কে নিবেদন করে ঠাকুরের পাশে সাজিয়ে রাখবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে, কিভাবে কি করতে হয়। এরপর উত্তরীয় ওম ইয়ামাশ্রিত্য মহামায়া জগৎ সম্মোহিনী সদা তস্মৈতে পরমেশায় কল্পয়ামি উত্তরীয়কম। ওম ইদমুত্তরীয়ম সর্বদেবী ও সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। ওই উত্তরীয়টা বানেশ্বর শিবকে স্পর্শ করে এখানে রেখে দেবেন। তারপরে কি বলছে, আভরণ। আভরণ মানে এই যে সাধারণত আয়না, চিরুনি, তারপরে কোনো অলংকার বা সোনা দানার গহনা বা রূপার গহনা হতে পারে। ওম স্বভাব সুন্দরাঙ্গায় নানা শক্তিয়াশ্রয়ায়তে ভূষণানি বিচিত্রানি কল্পয়ামি অমরার্চিতম। ওম স্বভাব সুন্দরাঙ্গায় নানা শক্তিয়াশ্রয়ায়তে ভূষণানি বিচিত্রানি কল্পয়াম্যমরার্চিতম। ওম ঐমিদমরজতাভরণম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এবার গন্ধ। গন্ধ হচ্ছে কোনো পাত্রে অথবা বেলপাতায় চন্দন, অগুরু, সুবাসিত অন্যান্য গন্ধদ্রব্য নিয়ে একত্রে অর্চনা করবে, পরে পাঠ করবে। ওম শরীরম তে ন জানামি চেষ্টাম নৈবচা ময়া নিবেদিতান গন্ধান প্রতিগৃহ্য বিলিপ্যতাম।
ওই গন্ধ চন্দন এইভাবে নিয়ে ওখানে ছিটিয়ে দেবেন, বাকিটা এখানে রাখবেন। ইদানিং আমরা কি করি, ওই যে সেন্ট পাওয়া যায় বাজারে বা বডি স্প্রে, এগুলো এখন সব ট্রেডিশন হয়েছে দেওয়ার, কিন্তু মূলত পূজার উপচার হচ্ছে চন্দন, অগরু, এইগুলো। ঠিক আছে। ওং ঐং এষ গন্ধ সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। এবার পুষ্প, পুষ্প বিভিন্ন রকমের পুষ্প আপনি এরকম করে থালায়, ছোট থালায় সাজিয়ে, যেগুলো পচা বাসি বা মাটিতে পড়ে গিয়েছিল এরকম নয়, পোকায় খেয়েছে এরকম নয়, সদ্য পুষ্প, সদ্য ফোটা সুন্দর পুষ্প একত্রিত করে ঠাকুরকে নিবেদন করতে হবে। ওম তুরীয় বন সম্পন্নম নানা নানা গুণ মনোহরম আনন্দ সৌরভম পুষ্পম গিরিষ্যতম ইদমুত্তমম। ওম ঐং এতানি শতচন্দন পুষ্পানি, বহু বচন হয়েছে এতানি, কারণ আমরা তো একটা ফুল দিচ্ছি না, বহু ফুল দিচ্ছি, তো সেই জন্য বহু বচন। ওম ঐং এতানি শতচন্দন পুষ্পানি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট। বিল্লপত্র, খুব সুন্দর নিখুঁত বিল্লপত্র, ত্রিপত্র থাকবে, সেরকম বিল্লপত্র ধুয়ে দিতে হবে। ওম ঐং ইদং সচন্দন বিল্লপত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট। তুলসী পত্র, দুটি তুলসী পত্র সুন্দর করে শ্বেত চন্দন মাখিয়ে ওম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনায় স্বাহা ওম ঐং ইদং সচন্দন তুলসী পত্রম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ বলে বানেশ্বর শিবের মাথায় চিৎ করে দিতে হবে, চিৎ করে। বেলপাতা উপুড় করে দিতে হয়, তুলসী পত্র চিৎ করে দিতে হয়। এবার ধূপ, ওম বনস্পতি রসা দিব্য গন্ধঢ্য সুমনোহর আগ্রেহ সর্বদেবানাম ধূপয়ম প্রতিগৃহ্যতম। ওং ঐং এষ ধূপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াৎ। ওম বলে এই ধূপ নিবেদন করলাম। তারপরে দীপ একই রকম, ওম সুপ্রকাশ মহাদীপ সর্বতস্তিমিরাপহ সবৈষভ্যন্তর জ্যোতির্দীপয়ম প্রতিগৃহ্যতম। ওম ঐং এষ দীপ সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। ওম রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্ন দেব প্রচোদয়াৎ। ওম। এই গেল, ধূপ দীপ হয়ে গেল। এবার হচ্ছে ভোগ নিবেদন। ভোগ নিবেদনটা একটু বিশেষ আছে। স্নানটা স্নানটা হচ্ছে একটা বিশেষ পূজার ক্ষেত্রে বিশেষ আছে, আর নৈবেদ্যটা আলাদা করে নিবেদন করাটা শিখতে হবে। বনস্পতির গন্ধটি, বনস্পতি হচ্ছে স্বর্গের বৃক্ষ, ঠিক আছে, সেই বনস্পতি বৃক্ষের রস দিব্য গন্ধযুক্ত সেই মনোহর ভোগ নিবেদন, ভোগটাকে সুন্দর করে সাজিয়ে ফল মিষ্টি ইত্যাদি ইত্যাদি করে সাজিয়ে একটা গ্লাসে সুন্দর করে জল দিতে হবে, পাশে একটা ছোট বাটিতে করে তাম্বুল দিতে হবে, তাম্বুল মানে পান। ঠিক আছে। এইবার ভোগটাকে আলাদা করে নিবেদন করতে হবে। বং তস্মৈ শুভকরণ বিদ্যায় নমঃ, বং তস্মৈ শুভকরণ বিদ্যায় নমঃ, বং তস্মৈ শুভকরণ বিদ্যায় নমঃ বলে তিনবার জলের ছিটা। যদি অন্ন ভোগ হয় তো সোপকর্ণ নৈবেদ্যায়ের জায়গায় সোপকর্ণ অন্যায় বলতে হবে। মন্ত্রে তিনবার জল দ্বারা প্রক্ষণ। এবার ফট মন্ত্রে আবার প্রক্ষণ, ফট। তারপরে হুং মন্ত্রে অবগুণ্ঠন মুদ্রা, তারপরে ইয়ং মন্ত্রে চক্র মুদ্রা, ইয়ং মন্ত্রে, তারপরে রং মন্ত্রে দহন, বং মন্ত্রে ধেনু মুদ্রা। বং, ধেনু মুদ্রা দেখিয়ে নৈবেদ্য অমৃতময় হচ্ছে বলে ভাবনা করবে। পরে মৎস্য মুদ্রায় এরকম করে ঢেকে দিয়ে 10 বার ওঙ্কার জপ, ওম 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 ওম। তারপর করজোড়ে ওম নৈবেদ্যম বিবিধম দেবং শর্করাদি বিনির্মিতম ময়া নিবেদিতম ভক্তিয়া গৃহাণ পরমেশ্বর। এই মন্ত্র বলে নিবেদন, ওম ঐমিদম সুপকরণ নৈবেদ্যম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। মন্ত্রে অর্ঘ্যদক দিয়ে দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠ ও অনামা যোগে জলের ছিটা দেবে। অর্ঘ্য উদক, এই যে জল নিয়ে এই এই দুটো আঙুলি দিয়ে ওটাকে জলের ছিটা দিতে হবে। তারপরে ওম অমৃত কস্ত্রমসি সোহা মন্ত্রে অর্ঘ্য জল নিয়ে ওম অমৃত কস্ত্রমসি সোহা মন্ত্রে প্রদান করবে।
পরে বাম হস্তের গ্রাস মুদ্রা দেখিয়ে, এই যে গ্রাস, এখানে অল্প জল নিয়ে গ্রাস মুদ্রা দেখিয়ে ওম প্রাণায় স্বাহা, 5টা প্রাণ আছে, প্রাণ, অপান, ব্যান, উদান, সমান, সেই 5টি প্রাণে আহুতি দিতে হবে। প্রথমে এই যে প্রাণ মুদ্রা দেখুন, ওম প্রাণায় স্বাহা কনিষ্ঠা আর অনামিকা, তারপরে অপানায় স্বাহা তর্জনী আর মধ্যমা, অপানায় স্বাহা, তারপরে এই 3টা, ওম ব্যানায় স্বাহা, তারপরে এই 4টা, ওম উদানায় স্বাহা, তারপরে এই 5টা, ওম সমানায় স্বাহা। আমি আবার বলছি, গ্রাস মুদ্রায় হাতে অল্প জল নিয়ে 5টি মুদ্রা, প্রাণ মুদ্রা, প্রাণায় স্বাহা, ওম প্রাণায় স্বাহা, এবার এটা ওম অপানায় স্বাহা, ওম ব্যানায় স্বাহা, ওম উদানায় স্বাহা, ওম সমানায় স্বাহা বলে এই 5টি প্রাণাদি পঞ্চমুদ্রা দেখবে, অনন্তর চিন্তা করবে যে দেবতা নৈবেদ্য গ্রহণ করছেন। আপনি দেবতাকে নিবেদন করেছেন এবং মনে মনে ভাবনা করছেন যে এই সময় আমার নিবেদিত নৈবেদ্য ভগবান প্রসন্ন চিত্তে গ্রহণ করছেন। তো এই সময় আপনি ওই দৃশ্য ধ্যান করতে পারেন অথবা বসে বসে ইষ্ট মন্ত্র জপ করতে পারেন। হ্যাঁ, পরে এবার বিতরিত করে মনে মনে 108 বার জপ করে বাহারে একটু জল নিয়ে, এই উশি দিয়ে ডান হাতে জল নিয়ে এইভাবে অর্ঘ জল নিয়ে ওম অমৃত পস্ত্রমসি সোহা মন্ত্রে দেবতার সম্মুখে প্রদান করবে। পানীয় আচমন তাম্বূল নিবেদন করবে। তো পানীয় জলের মন্ত্র ওম সমস্ত দেব দেবেশ সর্বতৃপ্তি করম পরম অখণ্ডানন্দ সম্পূর্ণম গৃহান জলমুত্তমম ওম নমঃ। আগে যেরকম মন্ত্র ছিল ওই মন্ত্রের মতো তাম্বুল, এবার ওম ফলপত্র সংযুক্তম কর্পূরাদি সুভাষিতম ময়া নিবেদিতম ভক্তিয়া তাম্বুলম প্রতিগৃহ্যতাম ওম ঐমিদম তাম্বুলম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নিবেদয়ামি। এখানে লেখা আছে কর্পূরাদি, তারপরে এর ভিতরে করতে হবে, তাম্বুলের ভিতরে পানটা যখন তৈরি করতে হবে তখন সুপারি, বিভিন্ন লবঙ্গ, এলাচ, পান মশলা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি দিতে হবে এবং একটুখানি কর্পূর দিতে হবে, কারণ আমার মন্ত্রে আছে কর্পূর আদি সুভাষিতম। তারপর মাল্য, কুতেন প্রথম মাল্যম নানা পুষ্প সমন্বিতম শ্রীযুক্ত লম্বমানম চ গৃহান পরমেশ্বর ওম পুষ্পমালম সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট। এই পর্যন্ত বললে আমার পরিপূর্ণ দেবতার ষোড়শোপচার হয়ে গেল, মানে পূজা শেষ হয়ে গেল। আজকে তাহলে আমরা কতটুকু কি শিখলাম? ষোড়শ উপচার নিবেদন শিখলাম, আর কি শিখলাম? ওই যে পিঠন ন্যাস একবার মুদ্রাতে ওখানে তাম্রকুণ্ডে পূজা করতে হবে, এই পর্যন্ত শিখলাম। আর ঠাকুরের ষোড়শোপচার প্রদান মন্ত্রগুলো, দান মন্ত্রগুলো শিখলাম। তো এর পরের দিন আমরা দেবী বিষয়ক উপচারের মন্ত্রগুলো পড়বো, তারপরে মোটামুটি শেষের দিকে চলে যাবে, আমরা হোম দেখব। তো আমরা তো এগিয়ে, আপনারা কতটুকু কি প্র্যাকটিস করে আয়ত্ত করতে পেরেছেন সেটা কিন্তু আমি জানতে পারছি না। আপনারা এগুলো কতটা চর্চা করছেন, মন্ত্র উচ্চারণ আপনাদের কেমন হচ্ছে, শুদ্ধ হচ্ছে কি শুদ্ধ হচ্ছে না, এগুলো কিন্তু আমি জানতে পারছি না। তো এ বিষয়ে আপনাদেরকে আরো বেশি মনোযোগ দিয়ে আরো বেশি অধ্যয়ন অনুশীলন করে আয়ত্ত করে নিতে হবে, কিন্তু না হলে পূজার ক্লাস শেষ হয়ে যাবে, আপনি শুধু শুনে চলে গেলেন,
কিন্তু কিছু শেখা হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করব। যদি কারোর আজকে আলোচনা বিষয়ে আলোচিত যা হয়েছে, আলোচিত বিষয়ের উপরে কোনো জিজ্ঞাসা থাকে তো আনমিউট করে একে একে করুন। আচ্ছা, সীমান্ত বলে একটা আছে, সীমান্ত ভৌমিক নাকি ও আমাদের, তো সে একটা কোশ্চেন করেছিল। সে যদি আজকে ক্লাসে থাকো তো তোমার কোশ্চেনটা আর একবার করো, কারণ ওখানে আমি কথা বলতে পারি। অনুপ্রাণিত। মহারাজ জি নমস্কার। মহারাজ জি, প্রাণ প্রতিষ্ঠার বিষয়টা যেভাবে বলছেন আপনি, আমরা তো প্রচলিত প্রথাগত ভাবে একটা পাটকাঠির মধ্যে দুর্বা বিল্লপত্র, তারপর আপনার পুষ্প দিয়ে, আপনার সূত্র দিয়ে এটা মুড়িয়ে তারপরে দেবতার অঙ্গে এবং যেভাবে বলা হয় সেভাবেই আমরা করি। আপনি বলছেন সেটা মানে নিজের আসনে বসে মানে এই লেলিহান মুদ্রা। যখন আমি দেবতার অঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করব তখন সম্ভব হলে মহারাজ সাউন্ডটা কাটা কাটা আসতেছে। অন্যরা মাইক্রোফোন মিউট করুন, যখন যে কথা বলবেন সেই শুধুমাত্র আনমিউট করুন। হ্যাঁ মহারাজ, এখন বলুন। আপনি যে কথা বলছেন, আপনি মহারাজ স্কুল বা আপনি করছেন বা প্রাণ প্রতিষ্ঠা করছেন। আমি বলছি যদি সম্ভব হয় একদম কাছে গিয়ে দাঁড়িয়ে টুপির দেবতার হৃদয়ে স্পর্শ করে ঠিক আছে মহারাজ জি। অন্যরা একটু নিজেদেরকে মিউট করে নিন, এটা তো প্রতিবার বলতে হয় কেন? অদ্ভুত না, আর মিউট করলেও সমস্যা। এইটুকু তো আমাদের আর বলা যাবে। এই ম্যানার্সটাই নেই আমাদের এই। মহারাজ, আমার একটা দুটো হ্যাঁ কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই যে ষোড়শ প্রকারে ষোড়শ উপচারে যে বিষয়গুলো, বস্তুগুলো আমরা দান করছি দেবতাকে, সেখানে মধুপর্ক হ্যাঁ, গুলো যখন আমরা নিবেদন করে বললাম ঢালার জন্য, ঢালবোটা কোথায়? বানেশ্বর শিবলিঙ্গের উপরে নাকি আমরা তাম্রকুণ্ডে? আপনি আর একটু ক্লোজ আসেন, আপনার ইকো হচ্ছে, একটু দূর হয়ে গেছেন। ওকে, আর আরেক মাথাতে যাবেন। মধুপর্ক গুলো শিবের মাথার উপরে ঢালবো। হ্যাঁ, ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আর একটা জিনিস হচ্ছে, বানেশ্বর শিবকে তুলসী দানের কথা বলেছেন। আমরা না ইউজুয়ালি, আমি তো আসলে পূজারি না, আমি তো অন্য কায়স্থ, ব্রাহ্মণ তো না। তখন উনি আপনার দেবতার প্রতিনিধি। আপনি তুলসী বলছেন আমার ইষ্ট দেবতা বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে। ওকে ওকে, ক্লিয়ার 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 মহারাজ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। থ্যাংক ইউ। মহারাজ আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। মহারাজ আমরা যখন আপনি বললেন যে বানেশ্বর শিব, এখন যাদের বানেশ্বর নেই তারা তো তারা কি তাম্রকুণ্ডে পুজো করবে? হ্যাঁ, আমার উপরে যাবে। ওকে। ঘাটে পূজা হয়, ঘরে পূজা হয়, প্রকৃতিতে পূজা হয়, ধ্যান করে এখানে পূজা এই নাসিকা বাম নাসিকাতে বা বাম প্রশ্বাসের সাথে ওই হৃদয় থেকে
ঠিক আছে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। যে বিষয়ে নিবেদন গুলো শিখবো, ষোড়শোপচার নিবেদন মন্ত্রগুলো, তারপরে যদি সকলকে ধন্যবাদ।